আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনার পছন্দের পাত্রের সাথে এই সংসারে। 3 বছর আগে ঠিক এই দিনে আমার বিয়ে হয়েছিল। ভাই সাহেব, এবার আপনার মেয়েকে নিয়ে আসতে বলুন। জি ভাই সাহেব, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা মরা মেয়ে আমার একটা মাত্রই ফুপু, সেও বিছানায় অসুস্থ হয়ে শুয়ে আছে। ওনার আসার কথা ছিল, উনিও আসতে পারেননি। কই রে মা, তোর হলো? কই রে মা আন্নিকা, হয়েছে? আয়। হ্যাঁ হয়েছে, আসছি। মা, ঘোমটাটা একটু তোলো তো দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। তোমাদের যদি কিছু বলার থাকে বা জিজ্ঞাসা করার থাকে তাহলে জিজ্ঞাসা করে নাও। তা মা, তুমি তো পড়াশোনা জানা মেয়ে, তা বাড়ির কাজকর্ম সব পারো তো? রান্না বান্না, ঘর গোছানো? আমার মেয়ে পড়াশোনা তো করেছে, তার পাশাপাশি সংসারের সমস্ত কাজ সে নিজেই দেখাশোনা করে। কি ভাই, তোমার মেয়ে পছন্দ হয়েছে? আমার কিন্তু ভাবির অনেক পছন্দ হয়েছে। ভাই সাহেব, মেয়েকে ভিতরে নিয়ে যান। আমাদের কিছু দেখার বা বলার আর কিছুই নেই। চল মা, ঘরে চল। তা ভাই সাহেব, এবার বিয়ের দিনক্ষণ এবং দেনাপানার বিষয় নিয়ে কিছু কথা হয়ে যাক, নাকি বলেন? জি ভাই সাহেব, আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে সব কিছুই দেওয়ার ব্যবস্থা করব। আমাদের চাহিদা খুব একটা বেশি নয়। এই ধরুন নগদ 5 লক্ষ টাকা, আপনার ছেলেকে একটা বাইক, আর মেয়েকে 5 ভরি সোনার একটি গহনা তো দিবেনই। তার সঙ্গে আর কি, আপনার মেয়ে আর আমার ছেলের ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে দিবেন, এই আর কি। জি ভাই সাহেব, মেয়ের বাবা বলে কথা, আপনাকে সব কিছুই দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজে আর বেশি দেরি করা ঠিক হবে। আগামী মাসের শুক্রবার বিয়ের ডেটটা পাকা করে ফেলছি। জি আচ্ছা ভাই সাহেব, তাহলে একটু মিষ্টি মুখ করে নেওয়া যাক। সে হবে। 3 বছর আগে ঠিক এই দিনে আমার বিয়ে হয়েছিল। আপনার মনে আছে বাবা? বিয়ে 3 মাসের মাথায় যখন আমাকে মেরে ধরে আপনাদের কাছে টাকা চেয়ে পাঠিয়েছিল, তখন আমি বলেছিলাম আমি আর ফিরে যাব না ওই সংসারে। তখন আপনি বলেছিলেন সংসার করতে গেলে মেয়েদের এইসব টুকটাক মানিয়ে চলতে হয়, না হলে সংসার করা যায় না। অনিকা, একটু শুনে যাও তো। বলো। আমার আর পরের চাকরি করতে ভালো লাগছে না, ভাবছি একটা নিজে ব্যবসা শুরু করবো। কি বলছো তুমি? হ্যাঁ, ব্যবসা করতে পারলে তো অনেক ভালো, কিন্তু ব্যবসা করতে গেলে তো অনেক টাকা লাগে। কিন্তু এত টাকা কিভাবে জোগাড় করবে? এই কারণেই তো তোমাকে ডাকলাম। আল্লাহর রহমতে তোমার বাবার তো আর কম নেই। তোমার বাবার বাড়ি থেকে 5 লাখ টাকা এনে দাও, ব্যবসাটা শুরু করি। বিয়ের সময় বাবা এত কিছু দিল, 3 মাস পরেই বাবার কাছে আমি এত কিছু চাইতে পারবো না। বিয়ের সময় কি দিয়েছো না দিয়েছো সেটা নিয়ে খোটা দিচ্ছ, তোমার সাহস তো কম না। আজকেই তোর বাপের বাড়ি যাবি, দিয়ে আমার জন্য টাকা নিয়ে আসবি। কিরে, কথা বলছিস না কেন? না, আমি যাব না। যাবি না তুই? ছেলেটা এত করে বলছে ব্যবসার জন্য টাকা এনে দিতে, তাও এনে দেবে না। ব্যবসা
ব্যবসায় উন্নতি করলে সেটাকে তো তুমিও খাবা নাকি? দে দে, আরো 2-4 ঘা দে বেশি করে। আপনার কথাই 3 বছর মানিয়ে চলে সংসার করার চেষ্টা করলাম। প্রায় প্রতি রাতেই স্বামীর কাছে মার খেতাম, শাশুড়ির নির্যাতন সহ্য করতাম। প্রথম প্রথম আপনাকে বলতাম, আপনি বলতেন একটু সহ্য করে নে, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পর আপনার কাছে বলা বন্ধ করে দিলাম। যেখানে বলে লাভ নেই সেখানে বলে আর কি হবে বলুন? আপনার কাছে তো আমার জীবনের চেয়ে আমার সংসারের গুরুত্ব বেশি, কিন্তু আজকের অপমানের পর আমি আর পারবো না এই জীবন টেনে নিতে। আমি জানি আজকের ঘটনা বললেও বলবেন, ধৈর্য ধরে একটু মানিয়ে চল, একদিন ঠিক সুখ পাবি, তাই আজ আর বলবো না। আজ মারতে মারতে আমাকে বাসার বাইরে নিয়ে গেছে। সেখানে আশেপাশের বাসার অনেক মানুষ ছিল, কিন্তু ছিল না আমার শাড়িটা। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে, কাল সকালে আমার মৃত্যুর খবর পাওয়ার পরেও কি আপনি বলবেন আর একটু সহ্য করে নীতিমা? আমার খুব জানতে ইচ্ছে করছে, এই সমাজের কাছে কি একটি মেয়ের সুখ, একটি মেয়ের জীবনের চেয়েও কি তার সংসার বেশি গুরুত্ব বহন করে? কেন একটি মেয়েকে দিনের পর দিন নির্যাতন সয়ে মুখ বুজে সংসারে করে যেতে হবে? যে ছেলের পরিবার যৌতুক চায়, তখনই তো বুঝে নেওয়া যায় তারা মানুষ হিসেবে ভালো না। তবুও কেন যৌতুক দিয়েই মেয়েদের বিয়ে দিয়ে তাদের জীবন নষ্ট করতে হবে? এটি আপনার আনিকা। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের এই নাটকটা আপনারা অবশ্যই দেখবেন এবং দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই। বাই।